দেখে বিদেশি টাকা, ও জানে কত কষ্টের টাকা, এটা কত ব্যথার দুঃখের টাকা। যদি জান্নাত মনের ভিতরে ঢুকতো, কসম খোদা কসম, তাহলে মা বোনরা কোনোদিন পুরান কাপড়ের রাখার জন্য আলমারির চাহিদা করে। যুবক কোনোদিন মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না, মা বাবার গলায় পাড়া দিয়া বাইক কিনাইতো না। যেই ফুর্তিতে বাস করে বাংলাদেশের যুবকরা, মুসলমান যুবকরা, রাগ হয়েও না তোমরা। যাও যাও উন্নত বিশ্বে তোমাদের বয়সের যুবক দেখো, কামাই হইলে খাওন, নাইলে খাওনও নাই, ফুর্তি। এই জন্যই তো উন্নত দুনিয়ায় কেউ কারো বিল দেয় না, স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না হোটেলে বসা। আমাকে বুঝাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি তোমাকে স্বাধীনতা দেখি নাই। ওই দিন আমি জমিনেই ছিলাম না, আমি ছিলাম আকাশে। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নামার পরে জানছি দেশে স্বাধীনতা হয়ে গেছে। আমারে বুঝাইতে হবে না। 18 বছর হইতে দেরি, ঘরের তে গার ধাক্কা দিয়ে বাহির করে দিতে দেরি করে না। যা বাইর কামা, তারপরে খা। ফুর্তি, তোমরা তো সব ফুর্তি করো মা বাবার টাকা দিয়া, ঠিক না? তারপরে বড় বড় চোখ দেখাও, ঠিক না? লানত, রাগ হয়েও না। মা বাবার সামনে বড় চোখ করার চেয়ে বড় লানত আর কিছুতে নাই। উচ্চ স্বরে কথা বলার চেয়ে বড় লানত কিচ্ছু নাই। রাগ তো দূরের কথা, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলাও লানত। সব মা বাবার টাকায় ফুর্তি করো, রাগ হয়েও না। ভালো মতে শোনো, কাজে দিবে, নাইলে বড় হিসাব তোমাকে দিতে হবে। তুমি বাহাদুরি করো কার যৌবন দিয়া? যৌবন কে দিছে? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? যে দেখতো সেই তোমাকে খালি থাপ্পড় দিত, ঠিক না? যৌবন কে দিছে? কার যৌবন? দাম কত? পাওয়া যায় কই? কলিকাতা হারবালে, মডার্ন, চাইনিজ, আমেরিকান, কোন হারবালেই পাওয়া যায় না। তাইলে ভালো মতে শোনো, হিসাব কিন্তু দিতে হবে। লা ইয়াজাল কদমা আবদিন হাত্তা ইয়াসআল আন শাবাবিহি ফীমা আফনা। যৌবন কোন কাজে লাগাইছিলা, হিসাব দিয়া পাও হেলাইতে হবে, হেলাইতে দিবে না। তুমি মনে করছো আল্লাহ পারবে না? আকাশের দিকে তাকায় দেখো, খুঁটি ছাড়া দাঁড় করায় দিছে। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যেটার উপরে দাঁড়ানো আছো, এটাও সৌরজগতে বাসমান, এটার নিচেও কোনো পিলার নাই, এটাও সৌরজগতে বাসতেছে, ওটার উপরে বাস করতেছি। যে আল্লাহ দুনিয়াকে বাসাইতে পারে, আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, সূর্যকে পিলার বিহীন, হ্যাঙ্গার বিহীন ছুটাইতে পারে, দৌড়াইতে পারে, ওই আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সাইজ করতে পারে। এই জন্য প্রতিদিন তোমাদের কানে ধ্বনি দেয়, যদিও শোনো না। যারা শোনার তারা শুনে, যদি নাই শুনতো তাহলে তোমার বয়সে বড় যৌবন লইয়া কি করে দাড়ি রাখলো, কি করে জুব্বা পড়ে, কি করে পাগড়ি পড়ে। ওর ভিতরেও তো তোমার চেয়ে ভালো কোয়ালিটির যৌবন আছে। তোমারটা বি কোয়ালিটি, ওরটা এ কোয়ালিটি। কেননা মাদক খাইতে হয় না, মাদক হাত দিয়ে ছুইলেও যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? মাদক হাত দিয়া ছুইলেও যৌবন চলে যায়।
ক্যারি করলেও যৌবন চলে যায়, বিক্রি করলেও যৌবন চলে যায়, যারা আনে ওগো যৌবন চলে যায়। চ্যালেঞ্জ আমার সাথে, আমার পয়সা দিয়ে টেস্ট করাবো, নিয়ে আসো, আমি যেই কটা বলতেছি ওই কটা। আর একটা নিমু মাদ্রাসার থেকে দুটার যৌবন টেস্ট করবো, দেখো এ কোয়ালিটির কোনটা বাহির হয়। কেননা মাদকের সাথে আল্লাহ লানত। এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, হাদিসের উদাহরণ। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে, তো মধ্যখানে একটা জায়গা পড়ে ওয়াদি মুহাসসার, এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল। 1400 বছর আগে বিদায় হজে যখন সাহাবা যাইতেছিলেন, ওইখান দিয়ে হাইটা, তো আল্লাহর রসুল বসে দ্রুত গতিতে পারো। বসে কেন? বলছে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, তোমরা ধীর গতিতে যদি যাও তাইলে এই গজবের ছোঁয়া তোমাদেরও লাগতে পারে। 2-2,500 বছর আগের গজবের ছোঁয়া যদি এখনো লাগে, এখনো উলামা বলে ওইখান দিয়ে দ্রুত গতিতে পার হও, তাইলে মাদকের উপরেও তো আল্লাহ লানত। এটা যে হাত দিয়ে ছুঁইব ওরও যৌবন চলে যাবে, চাই সেটা ইয়াবাহা হোক আর চাই ডাইল হোক। ডাইল চিনো? আরে চিনো ডাইল কি? চিনে চুপ করে রয়েছে। মশারির ডাইল, খেসারির ডাইল না, ডাইল চিনে ওরা, আমার চেয়ে ভালো চিনে ডাইল। হ্যাঁ না চিনে না? হ্যাঁ আমার চেয়ে ভালো বাবা চিনে। আমি তো ইয়া বাবা কইলাম, ওরা তো ডাইরেক্ট বাবা কয়, ঠিক না? হ্যাঁ নিজের বাবারে বাবা কওয়া ছেড়া দিছে, এখন ট্যাবলেটরে বাবা কয়। হ্যাঁ রাগ হয়ে যাইবা? অনেকরে দেখি স্টেজে আয়া অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা। একদিনও একজনের শুনলাম না যে আমার মা বাবার লেগা করেন। আমাদের স্টেজে দেখি তো রাগ হয়ে যাবে উনি আবার সভাপতি সাহেব, স্টেজে আইসা অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা চায়, কিন্তু ওর মা বাবার জন্য চাইতে দেখি না। তো যুবকরাও মা বাবা চিনে নাই, বাবা চিনে, অথচ ওর মা, অথচ ওর বাবা, ওই বাবা আসল বাবা চিনে না, যেটা ছুইলো যৌবন চলে যায় ওটা চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, যাত্রা আমাদের জান্নাত থেকে যাব কোথায়? যাব কোথায়? জান্নাত। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, কোনো ফার্নিচার কাঠের নাই, কেননা জান্নাতে কাঠের গাছই নেই, ফার্নিচার হলো কোত্থেকে? দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে। 15 টাকা কেজির কাঠের গাছের ফল যদি এত মজা হয়, তাহলে কোটি টাকা কেজির সোনার গাছের ফল কেমন মজা হবে? একটু তুলনা করো না। বর্তমানে কাঠের কেজি কত? 15 টাকা। কি আরে 10 টাকা বললাম না, 400 টাকা মূল। লাকড়ি কত মূল? হ্যাঁ আমি তো 15 টাকা গুলাম, দাম বাড়ায়া দিলাম, মাইনা নিলাম 15 টাকাই। ওই কাঠের গাছের চোষা খায়া যদি আঙ্গুল চষে, তো সোনার গাছের চোষা খায়া কেমন হবে? একটু ভাবো না যুবক। সোনার গাছে আম ধরবে, রূপার গাছে ধরবে, জবরজুদের গাছে ধরবে, জমরুদের গাছে ধরবে, ইয়াকুতের গাছে ধরবে, মারজানের গাছে ধরবে, মুক্তার গাছে ধরবে, আর হীরার গাছে ধরবে ফল। ফার্নিচার হবে ওইগুলা দিয়া। হায় 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 হায়, দুনিয়ায় যত ফল আছে, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল।
বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। ভালো মতে আমি সব জায়গায় চলে আসছি। সোনার ইট আর রূপার ইট, এটা লো কোয়ালিটির বাড়ি। সিমেন্ট দিয়া জড়বে না, মুস্ক দিয়া জড়বে। পাথর দিয়া ছাদ পিটাবে না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। বলে একতলার থেকে আরেক তলায় যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, চড়তে দেরি, কত তলায় যাবে এটা বলতেও হবে না, মনের থেকে জেনে আসবে, মনের সাথে কানেকশন থাকবে। অত তলায় এক চোখের পলকে নিয়ে নামায় দেবে। দুনিয়াতে আল্লাহ বাইক দিছে যুবক করে, ফোন করতে দেরি, বাইক লইয়া দৌড়াইতে দেরি করে না, ঠিক না? আবার আলটিমেটাম দেয় 2-5 মিনিটে আবি, নাইলে কিন্তু জামবা, ঠিক না? কত যুবকই তো দৌড়াইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। দুনিয়া জানেও না ও এত জোরে চালাইছে কেন। নাই এরকম কাহিনী?